আব্দুল নূর তুষার ভাই আসতে চাই, নির্বাচন নিয়ে এত সংশয় কেন? সম্মানিত আলোচকরা বলছিলেন, আপনার কথা শুনতে চাই। নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই। নির্বাচন কারা পেছাতে চায় আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে। বেগম যে অসুস্থ, নির্বাচন পেছানোর কথা বলবো বিএনপি, গেছে এনসিপি। মানে পাশের বাড়ির লোক অসুস্থ, আমি গিয়েছি তদবির করতে নির্বাচন পেছানোর জন্য। বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে? বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনের যে নির্বাচন পিছিয়ে দেন। এনসিপির মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে হবে, কারণ শুরুর থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি। যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে। জি, এনসিপির মনে হইতেছে উনি অসুস্থ থাকলে নির্বাচন করতে পারবে না। এটা কি যৌক্তিক? রহমান বলছেন নির্বাচন পেছাইতে? বিএনপি কোন নেতৃবৃন্দ বলেছে? অন্য কোন দল বলেছে? এনসিপি গিয়েছে। এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে। তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে। তফসিল ঘোষণার পরে তো মিনিমাম 60 ডেজ টাইম লাগবে। না, তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট আছে সেটা সমাধানের কথা। অসুস্থতাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংকটের বিষয় নাই। এই জন্য এটা তাদের বক্তব্য। তারা কেন বক্তব্য দিবে? আরেক দলের চেয়ারম্যান অসুস্থ, সেই দল বলতেছে না রাজনৈতিক সংকট আছে, তারা বলছে রাজনৈতিক সংকট আছে। না, আপনি অসুস্থ, আপনার পরিবার বলছে না যে আপনাকে নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারে সংকট তৈরি হয়েছে। আমি দূরে 7 মাস আগে বা 8 মাস আগে আমি এলাকাতে এসেছি, আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে, উনি অসুস্থ। আবার এই আলোচনাটা আছে, তুষার ভাই শুনতে চাই, এনসিপি যে বক্তব্য দিয়েছে এটা কি শুধু এনসিপির বক্তব্য নাকি পিছনে আর কেউ আছে? পিছনেরটা আমি জানি, আমি সামনে যেটা দেখতে পাই সেটা দেখতে পাই। পিছনের খবরটা আপনারা নেবেন, আপনারা সাংবাদিক। দ্বিতীয় হচ্ছে শেরেবাংলা প্রথম মেয়র না, মেয়র হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে ভাসানীকে আলাদা করে রাখে। তো যে জন্ম দিলে এই দল, তাহলে তার দোষ হবে না? হবে। এই ফ্লড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা। ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব, ওইখানে লিখেছে। শেরেবাংলা ভাই বলছি, শেরেবাংলা কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয়। তাই নাকি? হ্যাঁ, তাই তো আমাদের এটা তাই একটু দেখেন, কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র শেরেবাংলা। এবার আসেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রসঙ্গ চলে আসতেছে। নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কি সম্পর্ক? সবাই আসতে চাই যেটি আতর ভাই যেখানে শেষ করলেন, যে বিকল্প শক্তির নিশ্চয়তা কোড আনকোড, সেটা নিশ্চিত না হওয়ার কারণেই বোধহয় নির্বাচন নিয়ে সংশয় কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আমি একমত না। একটা যুক্তি এসেছে যে তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে নির্বাচন কিভাবে হবে, বিএনপি কিভাবে নির্বাচন করবে, যেন নেতাকে দেশেই থাকতে হয়। স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, দেশ স্বাধীন হয়েছে। ইরানে যখন বিপ্লব হয়, খোমেনি প্যারিসে ছিলেন, বিপ্লব হয়েছে। ম্যান্ডেলা কারাগারে ছিলেন, বর্ণবাদ দূর হয়েছে। সুতরাং নেতাকে উপস্থিত থাকতে হয় সশরীরে। এটা নিম্নমানের নেতা হলে হয়, যে নেতা ইন্সপায়ার করতে পারে, যে নেতা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, উনি মৃত্যুর পরে উদ্বুদ্ধ করতে পারে। জিয়াউর রহমান। সেটা আপনি একজনের নাম বলবেন, আরেকজন আরেকটা বলতে পারে। জনগণ যদি মনে করে যে এখনো বিপ্লব দেশে চলতেছে, আমি শেষ করে এটাই, আমি এতক্ষণ এই বিষয়টাই বলার চেষ্টা করছিলাম যে একজনের কথার মধ্যে আরেকজন কথা না বলাই ভালো। তারপরে যুক্তি হচ্ছে নির্বাচন কেন ঠিক প্রস্তুত না, লেভেল প্লেইং ফিল্ড নাই। তো লেভেল প্লেইং ফিল্ড নাই কেন? এই সরকার না এত ভালো? আইআরআই বলেছে 70% জনগণ মনে করে উনি সবচেয়ে জনপ্রিয়। এই একই আইআরআই অক্টোবর মাসে বলেছিল 2023 সালে 70% লোক মনে করে শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় নেতা নাই। 24 সালে 1 বছর হওয়ার আগেই উনি থাকতেই পারলেন না বাংলাদেশে। এখন আবার ওনারা বলেছে ইউনূস সাহেবের চেয়ে কেউ জনপ্রিয় না, 70% জনপ্রিয়তা। আবার 1 বছর অপেক্ষা করলে আল্লাহ জানে কি হয়। তো কিন্তু এটা কি আসলে তাহলে ব্যর্থতাটা কার? লেভেল প্লেইং ফিল্ড যে হলো না, এই ব্যর্থতা তাহলে অন্তর্বর্তী সরকারের। তাহলে এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না। তো লেভেল প্লেইং ফিল্ড তো আওয়ামী লীগ আমলেও ছিল না। তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে এই সরকারের আমলে, সেটা কি আওয়ামী লীগের মতো নির্বাচন হবে? এটা তাহলে একটা প্রশ্ন। তো সেটা কি মানবে কেউ? কেউ মানবে না। সবাই মনে করে যে এই নির্বাচনটা ভালো হবে। এবার আসেন, বলা হয়েছে যেন তেন নির্বাচন হবে, হলে একটা একনায়কতন্ত্র আসবে। কোত্থেকে আসবে? বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করার মতো দল কোনটা? কে একনায়কতন্ত্র কায়েম করবে? যে দলটাকে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে একনায়কতন্ত্র কায়েম করবে, একনায়ক সাহেব তো বাংলাদেশেই নাই। আবার উনি আবার বলে একনায়ক সাহেব চলে আসুক। মানে একদিকে ওই দলটাকে আক্রমণ করে যে একনায়ক সাহেব কেন এখানে নাই, আবার বলে উনি আইসা একনায়ক হয়ে যাক। এগুলো হচ্ছে ফ্যালাসিয়াস যুক্তি। নির্বাচন ব্যবস্থা সবাই নষ্ট করেছে, খালি যারা জিতে নাই তারা নষ্ট করে নাই। আপনারা জিতেন নাই মানে হচ্ছে জনগণ আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে নাই আপনাদেরকে নিয়ে।
জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে 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 53 বছর পরে এসে আপনারা বলছেন সবাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জনগণ নিশ্চয়ই বিকল্প মনে করলে যে কাউকে বিকল্প মনে করতে পারে, তাহলে ভোট হইতে হবে। কিন্তু ভোট ছাড়াই তারা বলে দিচ্ছেন যে বিকল্প এসেছে, বিকল্প হয়ে গিয়েছে। ভোটটা করেন, প্রমাণিত হোক কে বিকল্প। এইবার আসেন, ভোট যে দল বেশি পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে। ভোট যে দল বেশি পায় সেই দলের নেতাই কি উপযুক্ত, যোগ্য? দেশের প্রধানমন্ত্রী হবে একটা জোটের মধ্যে থেকে সবচাইতে উপযুক্ত ব্যক্তিটি। এবং একটা জোট নির্বাচিত হবার পরে এমনও হইতে পারে যে ওই জোটের দলের শক্তি কম, কিন্তু যে ব্যক্তি ওই দলের মধ্যে আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন একসময় আমরা ভারতে দেখেছি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য চাপাচাপি হয়েছিল। আমরা দেখেছি ভিপি সিং এর মতো, আইকে গুজরালের মতো একেবারে ছোট রাজনৈতিক দলের প্রধান, কিন্তু কোয়ালিশনে তারা প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে প্রধানমন্ত্রী হইতে হবে সবচেয়ে যোগ্য লোকটাকে। যে দল বেশি ভোট পেয়েছে সেই দল থেকে আমরা দলের প্রধানমন্ত্রী নিব, এটা বলার কোনো কারণ নাই। ওনারা আশা করেন বা ওনারাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে বিএনপি আসলে পরে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এখনো পর্যন্ত তারেক রহমান নিজের মুখে এটা বলেছেন, বিএনপির কোন নেতা এটা বলেছেন এখনো পর্যন্ত তারা বলেন নাই। কিন্তু তারা যেন বাধ্য করবেন এটা ঘোষণা দিতে হবে। এবং কেন তারা তাদের বিএনপির অনেক নেতা, তুষার আমি এখানে অনেক নেতা বলেছেন, কোনো স্টেটমেন্ট নাই, কিন্তু তারা নিজেদের বেলায় এটা বলবেন না। কেন বলবেন না? কারণ তারা মনে করেন 8 দলের ভিতর থেকে যে কোনো লোক, বড় বড় নেতারা আছে বাংলাদেশে, তারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু তারা মনে করেন বিএনপির মতো এত বড় একটা দলে উনি ছাড়া আর কেউ নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো। বিএনপিকে এটা বলেছে কখনো? তারেক রহমান এটা বলেছেন? বলেন নাই। এইবার আসেন, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পেরেছিল, পারে নাই। তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। জি, বক্তব্য তো এটাই। তাহলে যদি বাংলাদেশে কোন নির্বাচন নিরপেক্ষ না হয়ে থাকে, তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত চায় কেন? কোন সরকার বাংলাদেশে এই পর্যন্ত প্রশ্ন ছাড়া নির্বাচন করতে পারে নাই। সব নির্বাচন হচ্ছে মিথ্যার নির্বাচন। দলীয় সরকার, কোন দলীয় সরকার অধীনে তো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অন্তত 3টা নির্বাচন তো হয় নাই, 4টা নির্বাচন হয় নাই। 96, 2001, 2008 3টা নির্বাচন তো দলীয় ছাড়া হয় নাই। তার আগেও একটা দলীয় সরকার ছিল না, শাহাবুদ্দিন সাহেবের সরকারটাও দলীয় সরকার ছিল না। 4টা নির্বাচন দলীয় সরকার ছাড়া হয়েছে। তাহলে তো সত্য মিথ্যা যে শুধু এই নির্বাচনই হবে ব্যাপারটা তো তা না। এর আগেও সেরকম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে যেখানে সত্য মিথ্যা নির্ধারিত হয়েছে। জনগণ কখনো এক দলকে ভোট দিয়েছে অথবা আরেক দলকে। একটু যোগ করে এক সেকেন্ড 96 এর একটা ভালো নির্বাচনে জামায়াত একা নির্বাচন করেছিল, 3টা সিট পেয়েছিল। আচ্ছা, এইবার আসেন, এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে পারে নাই, ব্যুরোক্রেসিকে দলীয়করণ মুক্ত করতে পারে নাই, একটা পরিবেশ তৈরি করতে পারে নাই যেটা দিয়ে এক না এক তন্ত্রকে ঠেকানো যাবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ভালো, নির্বাচন না হইলে ওনারা থাকুক। ওনারা তো কেউ বলে না যে নির্বাচন না হইলে ওনারা যাক, আরেকজন আসুক। ওনাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে না, কিন্তু উনি থাকুক। তাহলে আগেও যারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই তারা গেল কেন? লেভেল প্লেইং ফিল্ড ছাড়াও নাকি থাকা যায়? নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে তাহলে বলতে হবে যে দায়িত্ব যারা ঠিক মতো পালন করে তাদেরকে দিক। কিন্তু একটা অনির্বাচিত সরকারকে তারা রাখতে রাজি আছে, কিন্তু নির্বাচন ঠিক মতো হবে না এই অজুহাতে নির্বাচন করতে রাজি নাই। মানে ব্যাপারটা এরকম যে অটো পাস আছে কিন্তু পরীক্ষা ঠিক মতো নিবে না, এই সন্দেহে পরীক্ষা বাতিল, কিন্তু অটো পাস থাকবে। এইটা কি কোনো যুক্তি? জি, আব্দুল তুষার ভাই অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শাহরিয়ার কবির, দেখেন ভাই, আমি প্রথমে বলি আমার ভাইয়ের সাথে আমি ওনার সাথে একদম মানে কি বলবো সম্মানের সহিত দ্বিমত করতেছি। তুষার ভাই একটু আগে বললো, তুষার ভাই তো প্রথম দিকে ছিল না, প্রথমে কিন্তু আমরা বলছি যে বাংলাদেশে 3টা ইলেকশন বাদে আর কোনো ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি। সেই 3টা ইলেকশনের কথা আমরা বলছি 91, 96, 2001। এবং 96 সালে ভাই যেমন বললেন যে 96 সালে জামাত ইসলাম 3টা সিট পাইছে, 3টা সিট পাওয়া অন্যায় না। যেমন 90 সালে তারা 17টা সিট পাইছিল। মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই। তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে, কিছু করার নাই। মানুষকে ভোট দিতে হবে, ভোটের জায়গায় যেতে হবে। আর যেটা ফুয়াদ বললেন, ফুয়াদের সাথে আমি একটু দ্বিমত এই কারণে, লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম 3টা জিনিস। একটা হচ্ছে সংস্কার, বিচার আর ইলেকশন। সংস্কারের জন্য আমরা একমত হলাম, বিচার অনগোয়িং, এবং ইলেকশনের শিডিউলের জন্য আমরা সবাই বলতেছি। এবং আরেকটা জিনিস 5 থেকে আপনি মনে ভুলে যান না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত, এই যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন 96 সালে, জনতার মঞ্চ বলে হানিফ সাহেবের একটা মঞ্চ তৈরি করছিলেন, করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু রিফ্লেকশনে কি হলো, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ হলো।
এবং তারই পরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো। তখন কিন্তু সবাই বলছিল যে প্রশাসনের সর্বস্তরে বিএনপির লোক বসে আছে, কিন্তু বিএনপি কিন্তু জেতেনি। ঠিক একই রকম 90 সালে শাহাবুদ্দিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে এরশাদ সাহেবের লোক বসে আছে, কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি, আওয়ামী লীগ কিন্তু এখান থেকে জেতেনি। ঠিক একইভাবে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বলল আওয়ামী লীগের লোকজন প্রশাসনের মধ্যে আছে, এবং দেখেন আওয়ামী লীগ জেতেনি, বিএনপি দিচ্ছে। সো লেভেল প্লেইং ফিল্ডটা, উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিচ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে, আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাস না হবে, এবং ভাই যেটা বলছি ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এই কথা বলতে পারেন না। সো আমরাও আশা করি তুষার ভাইয়ের এই কথা যে এভাবে তুষার ভাই বললেন সেটা না, এটা হচ্ছে একটা জন আকাঙ্ক্ষার সরকার, এবং এই আকাঙ্ক্ষার সরকার দেখেন আল্লাহর অশেষ রহমতে 3টা জিনিস করলেন। বিডিআর বিদ্রোহের যেমন রিপোর্ট তিনি আদায় করতে পারলেন, মমতাজ স্বৈরাচারী শেখ হাসিনার ইউএন এর কাছ থেকে রিপোর্ট আদায় করালো তার জঘন্য হত্যাসঙ্গের জন্য, এবং এই সরকারের সময় দুর্ভিক্ষ হয়নি, আল্লাহর ইচ্ছা 74 সালের মতো লক্ষ লক্ষ লোক মারা যায়নি, এবং এই সরকার একটা ভোটের জন্য একটা পরিবেশ তৈরি করতেছে। ভোটের পরিবেশের জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না, এটা পারলো না কেন? বা পারছে না কেন? এই শোনেন, সবকিছু যদি ওই যে ভাই যেমন বললো না, আমি একটা কথা বলি, ভাষা ও ছন্দ কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে ঘটনা সত্য আর বাস্তব সত্য নিয়ে বলছে। আপনি ইলেকশনে যে ফুয়াদ বললো, আপনার প্রথমে বাংলাদেশ জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল গভর্নমেন্টে ইলেকশন দেন, বিএনপি বলে না 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 এটা দেওয়া যাবে না, একবারে আপনি পার্লামেন্টে ইলেকশন দেন। সো টেস্ট কেস হিসাবে তো আপনি দিতে পারতেন, আজকে সেটা দেননি, পার্লামেন্ট ইলেকশন, এবং আমরা সবাই দায়বদ্ধ এটা একটা ভালো ইলেকশন করার জন্য। এবং আমি কেন 5 তারিখ থেকে 8 তারিখের কথা বললাম, সেটা পুলিশ ছিল না, কেউ ছিল না, আমরা আমাদেরটা পাহারা দিছি। আর 20 জন লোক মারা যাচ্ছে, এই যে কথাগুলো এইভাবে আসতেছে, আওয়ামী লীগ তো মারা প্রতিদিন, আওয়ামী লীগ তো অকারেন্স করতেছে, আওয়ামী লীগের টাকা এখানে ইন্ডিয়ান বর্ডার দিয়ে টাকাগুলো আসতেছে দেশে অস্থিরতা করার জন্য, সেটাকে তো আপনি আমি অস্বীকার করতে পারবো না। না, সেটা ঠেকাতে পারছে না কেন? এটা এই যে ঠেকাতে পারছেন না কেন, এই যে কথাটা বলতেছি সেই জন্য ওই জায়েদ ভাইয়ের কথা দেখেন, অনবরত একজনের সাথে আর একজনের সাথে যে যুদ্ধ করার জন্য তো আওয়ামী লীগের বট বাহিনী লেগে আছে, তারপরে তো আমরা স্থিতিশীল। আপনি দেখেন তো জামাত বিএনপির কয় জায়গায় মারামারি হয়েছে গত 18 বছরে, বা জামাত বিএনপি বাদ দিলাম, এবি পার্টির সাথে কোন পার্টির মারামারি হয়েছে? হয়নি তো ভাই। তো বিচ্ছিন্ন কোনো ঘটনাকে হাইলাইট করা যাবে না, আমরা এক জায়গায় একতাবদ্ধ, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের। জি, পেশা